আগ্রহী সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। স্কুলের হোস্টেলে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো কিভাবে আবেদন করবে সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে যেসব পদে নিয়োগ করা হবে, সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হবে, কুক পদে নিয়োগ করা হবে এবং হেল্পার পদে নিয়োগ করা হবে। এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে? সুপারিনটেনডেন্ট এর পদে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে, অর্থাৎ লিখিত নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এখানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে এখানে 30টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 নম্বরের বাংলা থাকবে এবং 10 নম্বরের ইংরাজি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর দেখো কুকের ক্ষেত্রে এখানে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর। এখানে 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এরপর দেখো হেল্পার পদের ক্ষেত্রে এখানে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে বাংলা, অঙ্ক ও সাধারণ জ্ঞানের উপর। এখানে 50 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এরপর দেখো প্রার্থীদের বয়সের বিবরণ। সাধারণ প্রার্থীদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স 21 থেকে 43 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের বয়স হতে হবে। প্রতিবন্ধকতা 40%-এর বেশি হতে হবে। সব ক্ষেত্রেই বয়স হিসাব করা হবে 1/12/2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ এই বয়সটি কাউন্ট করা হবে 1/12/2024 তারিখ অনুযায়ী। এরপর দেখো সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে অবশ্যই 24 ঘন্টায় হোস্টেলে থাকতে হবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ না করতে পারলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এরপর দেখো কি চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ আবেদনপত্রের সাথে যে সমস্ত নথি জমা দিতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্র, কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্ম সংশয়পত্র কিংবা স্বীকৃতি স্কুল সংশয়পত্র প্রত্যায়িত নকল। তো এখানে যে কোনো একটি জমা করতে হবে। এরপর দেখো শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিটের প্রত্যায়িত নকল। এরপর দেখো স্বীকৃত বিদ্যালয়ে প্রদত্ত মার্কশিটের প্রত্যায়িত নকল, অর্থাৎ জেরক্সের কথা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর দেখো পরিচয় প্রমাণ স্বরূপ হিসাবে এখানে বলা হয়েছে আধার কার্ড এবং ভোটার কার্ডের স্বপ্রত্যায়িত নকল, যে কোনো একটি। সমস্ত ক্ষেত্রে যে কোনো একটি কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের তপশিলি জাতি বা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জাতিগত সংশয়পত্রের স্বপ্রত্যায়িত নকল। এরপর দেখো প্রতিবন্ধী প্রার্থীদের প্রতিবন্ধকতা সংক্রান্ত সংশয়পত্রের স্বপ্রত্যায়িত নকল, অর্থাৎ সমস্ত কিছুর কিন্তু এখানে জেরক্স চাওয়া হয়েছে। এরপর দেখো পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, বিগত 6 মাসের মধ্যে তোলা, অর্থাৎ 6 মাসের মধ্যে তোলা 2 কপি রঙিন ছবি এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো আবেদনপত্র জমা নেওয়া হবে 29/11/2024 থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। এরপর শেষ তারিখ এখানে বলা হয়েছে 9/12/2024 বিকেল 4টা পর্যন্ত এখানে জমা নেওয়া হবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ বিষয়ে আবেদনপত্র কেবলমাত্র কেশপুর বিডিও অফিসে নির্দিষ্ট কাউন্টারে জমা নেওয়া হবে। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বৈধ আবেদনকারীদের অ্যাডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারী প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। তো অবশ্যই সকলে তোমাদের নির্দিষ্ট যে ঠিকানাটা দেবে অবশ্যই ভালোভাবে দেবে। এরপর দেখো অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার স্থান, সময়, দিন উল্লিখিত থাকবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে সমস্ত কিছু বিষয় কিন্তু সেখানে থাকবে, অর্থাৎ কবে পরীক্ষা হবে সমস্ত কিছু সেখানে উল্লেখ থাকবে। এরপর দেখো এই বিষয়টা কিন্তু এখানে
ক্লিয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এরপর দেখো, যদি একাধিক প্রার্থী একই নম্বর পান তবে প্রবীণকে অনাগ্রসর দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে যদি একই নাম্বার একাধিক স্টুডেন্ট পান তবে কিন্তু যার বয়স বেশি রয়েছে তাকে কিন্তু দেওয়া হবে। এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, যে হোস্টেল ও যে পদের জন্য আবেদন করবেন তার মাথায় টিক দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো যে পদে আবেদন করবে সেখানে টিক মার্ক করবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ছাত্রদের ক্ষেত্রে এবং ছাত্রীদের ক্ষেত্রে, তো যেটা হবে সেখানে টিক মার্ক করবে। এরপর দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, পাসপোর্ট সাইজের রঙিন একটি ছবি এখানে চাওয়া হয়েছে। তো এখানে বেসিক ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে আপনার নাম, এরপর পিতা বা স্বামী যেটা হবে সেটা এখানে লিখে দিতে হবে। এরপর উপরিউক্ত বালক বালিকা এবং বালিকা হোস্টেল যেটা হবে সেখানে টিকমার্ক করবে। তো পদের জন্য আবেদন করছি, যে পদের জন্য আবেদন করছো এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর দেখো নিচে কি চাওয়া হয়েছে, এরপর দেখো পিতার নাম, পিতা ও স্বামী, বর্তমান ঠিকানা, গ্রাম, থানা, পিন, ডাকঘর, এরপর জেলা, স্থানীয় ঠিকানা, গ্রাম, ডাকঘর, থানা, পিন, জেলা, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম অর্থাৎ যে পরীক্ষা সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর পরীক্ষায় উত্তীর্ণ বছর অর্থাৎ কত সালে পরীক্ষা পাশ করেছো। এরপর দেখতে পাচ্ছ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। মোট নাম্বার অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছে এবং প্রাপ্ত নাম্বার অর্থাৎ কত নাম্বার পেয়েছো, এরপর পার্সেন্টেজ এখানে কিন্তু দিতে হবে। তো এইসব বিষয় কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো জন্ম তারিখ, বর্তমান বয়স অর্থাৎ 1/12/2024 অনুসারে বর্তমান বয়সটা এখানে লিখতে হবে। এরপর জাতীয়তা এবং জাতিগত প্রমাণ যেটা থাকবে, এসসি ওবিসি যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এসসি এসটি ওবিসি। এরপর দেখো স্ত্রী না পুরুষ যেটা হবে সেটা লিখতে হবে। এরপর ধর্ম অর্থাৎ কোন ধর্মের সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এখানে এসব কিন্তু চাওয়া হয়েছে, বেশি কিছু চাওয়া হয়নি। এরপর দেখতে পাচ্ছ আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ আপনার নাম এখানে লিখতে হবে, তারিখ এবং স্থানের নাম এখানে কিন্তু লিখতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে হবে। এরপর কুকের ক্ষেত্রে এখানে কিন্তু 8ম শ্রেণী পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও হেল্পার পদের ক্ষেত্রে এখানে কিন্তু 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর মাসিক বেতন, সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে কিন্তু মাসিক বেতন 10,000 টাকা দেওয়া হবে এবং কুকের ক্ষেত্রে এখানে মাসিক বেতন 7,000 টাকা দেওয়া হবে এবং হেল্পার পদের ক্ষেত্রে এখানে কিন্তু মাসিক বেতন 5,000 টাকা দেওয়া হবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে। এখানে দেখতে পাচ্ছ কেশপুর উন্নয়ন সংস্থা এলাকাভুক্ত, এখানে কিন্তু 6টি পদে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো এখানে কিন্তু কর্মস্থলের বিবরণ দেওয়া রয়েছে। খাসবাস সুসংগত সাঁওতালি মধ্যম স্কুলের হোস্টেলে ললডিহি পোস্ট এবং রাউতা থানা, কেশপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে। আর ছাত্রদের ক্ষেত্রে এখানে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য একটি, কুক পদের জন্য একটি এবং হেল্পার পদের জন্য একটি। এরপর দেখো ছাত্রীদের ক্ষেত্রে হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে একটি, কুক পদের জন্য একটি এবং হেল্পার পদের জন্য একটি, অর্থাৎ একই শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু টোটাল 6টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই নোটিশের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।